মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর এইরকম ফ্রেমটা যে ভিডিও শুরু করছি, এইরকম ফ্রেম তোমরা কিন্তু সচরাচর দেখতে পাও না। আজ হচ্ছে সানডে, তো সেই কারণে বাবার তো ছুটি, তো আমরা দুজনেই আজকে অনেকটা লেট করেই উঠলাম। তাও আমি উঠে গেছি, আমি 8:30টার দিকে উঠেছি। ওর পাপার তো আজকে ডিউটি আছে, ওর বাবা আজকে ছুটি নেই, হাফ ডিউটি আছে। তো যখন ডিউটি বেরিয়ে যাবে তখন আর কি আমি উঠেছিলাম। উঠে আর কি এই ফোন দেখছিলাম। মানে আজকে রোববারটা আসলে না কোনো তাড়াহুড়ো থাকে না, রিল্যাক্সে কাজ করি, মনে করবো এইরকমই হয়। তো বাবা এই জাস্ট ঘুমের থেকে উঠলো, উঠিয়ে দিলাম আর কি। এখন প্রায় 9:30 বেজে গেছে, কোনো কাজ করিনি সকাল থেকে, কোনো কাজই করিনি, শুধু ফোন নিয়ে এদিক ওদিকই করে গেছি। তো যাই হোক, আজকে তো সানডে, আজকে ওর পাপা আর কি বাজার এনে দিয়ে তারপরেই ডিউটিতে গেছে। তো চলো রান্না বান্না করবো, ধীরে সুস্থে কাজও করবো। আজকে তো কোনো তাড়াহুড়ো নেই, সেই দুপুরবেলা আসবে খেতে। তো তাও যত তাড়াতাড়ি করতে পারি ভালো। আর সকালেরও কিছু আর কি করিনি, একটুখানি ছাতু খেয়ে নেবো, এত বেলা হয়ে গেছে তো একটুখানি ছাতু খেয়ে নেবো দুজনে, তো হয়ে যাবে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর আজকের ওয়েদার দেখো, কালকে বৃষ্টি হয়েছে না, রাতেও জানো তো বৃষ্টি হয়েছে, যেন রাস্তাঘাট একটু ভিজে আছে। আর ওয়েদারটাও ঠান্ডা আছে জানো তো। মানে 4 দিন আবার বৃষ্টি না হয়ে যে রোদটা পড়ছিল, কালকে তো সাংঘাতিক মানে গরম লাগছিল। তো বিকেলের দিকে একটুখানি বৃষ্টি হয়ে আবার মানে ঠান্ডা করে দিয়েছে ওয়েদার। এইরকম ওয়েদার ঠিক আছে। এই যে আবার এসে এখানে শুয়েছে, কি ব্যাপার? তো আজকে যেহেতু ও লেট করে উঠলো, তো আমি আর বিছানা তুলতে পারিনি। তো বিছানা তুলবো তার আগে ভাবছি, হ্যাঁ আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না বাইরে, তো বেডশিটটা চেঞ্জ করে দিই, বালিশের ওয়ারগুলো মানে সব চেঞ্জ করে ধুয়ে দিই। আস্তে আস্তে খুলছিলাম সব, বেশ কিছুদিন হয়ে গেল তো ভালো লাগে না কয়েকদিন পর পর একটুখানি না ধুয়ে দিলে। বৃষ্টি হচ্ছে না দেখেই ভাবলাম যে না, আজকে যখন সেরকম রান্নাবান্নার চাপ নেই, তো মানে সব কিছু ধুয়েই দিই। ওটো ওটো ব্রাশ করু। এই আমি বিছানা টিছানা গুছাবো। যাও 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 যাও, আজকে তোমার ফ্রেন্ড আসবে বললো যে, তো তুমি ব্রাশ করে খেয়ে রেডি হয়ে থাকো, তারপর তো খেলতে পারবে। আবার নিয়ে আসতে হবে, তুমি নিতে পারো না? ঠিক আছে, নিয়ে আসছি। তো এই যে একটুখানি ছাতুগুলো নিলাম, বাবাইকে দিই, তারপরে আমি খাবো। ব্রাশটা হয়ে গেছে, এই যে ছাতু দিলাম, ঠিক আছে। আর আমি এদিকে দেখাই যে কি কি বাজার এনেছে। ব্যাগে করে বাজার এনে দিয়ে কখন চলে গেছে। আমি তো আজকে তো বললামই, শুধু কেবল এদিক ওদিক করছি, কিছু কাজই আগাচ্ছে না। এই যে বাবাই অনেক দিন ধরে না ফুলকপি খেতে চাইছিল, ফুলকপি ও খুব ভালোবাসে, তো সেই জন্য ফুলকপি নিয়ে এসছে। এখন তো অফ সিজন, ফুলকপি বাঁধাকপি খুব একটা মানে সবই পাওয়া যায়, কিন্তু কি বলো তো অতটা ভালো না। তো এটা খারাপ না, দেখছি বেশ বড় সাইজেরই রয়েছে, অনেকটা বড়ই রয়েছে। তো সেই জন্য আর কি বাবাইয়ের জন্য এটা নিয়ে এসছে। আর এনেছে কাঁচা লঙ্কার যা দাম এখন, অল্প করে নিয়ে এসছে, মানে আরও পচে যাচ্ছে, এটা হচ্ছে মেন সমস্যা জানো তো। মানে যদি মানে ভালো থাকতো এক ব্যাপার, মানে পচে যায়, তো ওই জন্য বলেছে অল্প করে আনতে, তো অল্প করে এনেছে, লাগলে আবার আনবে। আর দেখি কী কী এনেছে। আলু এনেছে, সাদা ব্যাগটায় আলু এনেছে, পুরো একদম আলুর সব কালার সাদা ব্যাগে হয়ে গেছে। আর এখানে এনেছে শসা, টমেটো। আজকে যেহেতু সানডে, তো চিকেন মটনের সাথে না একটুখানি শসা না হলে ভালো লাগে না। আর এনেছে দই, এই যে দেখো দইয়ের মধ্যেও আলুর কালার লেগে গেছে, তো এটাকে ধুয়ে নিতে হবে। তো এই হচ্ছে বাজার। সবজি সেরকম কিছু আনিনি, হয়তো পরে নিয়ে আসবে, তো এইগুলো থাক। আর এখানে দেখো আমি চাল ধুয়ে রেখেছি, ডাল ধোয়া হয়ে গেছে। আর আজকে এনেছি কিন্তু মটন, তো মটন রান্না করবো, এখনও ধোয়া হয়নি। তো মটন মানে ম্যারিনেট করে নিয়ে তারপরে রান্না করবো। আর একটুখানি মটনের সঙ্গে না ডাল করছি, কারণ ওই এক পদে চিকেনটাও এক পদে হলে খাওয়া যায়, মটনটা ঠিক মানে আরেকটু কিছু হলে ভালো হয়, দুবেলার তো, সেই জন্য একটুখানি আলু দেবো আর ডাল করবো, দেখি কিছু একটা ভাজা করে নেবো, ব্যাস এইটুকুই আজকের হচ্ছে গিয়ে মেনু। তো এইগুলো ধোয়া হয়ে গেছে, তোমার মটনটা ধুয়ে নেব। বলো তোমার কি বক্তব্য? কি মাখবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি ধুয়ে নিই, তারপরে বাবাই আজকে আমাকে মেখে দেবে, আমি ধুয়ে দিই। আজকে অনেকটা দেরি হয়ে গেল বুঝলে, কারণ
কতগুলো দেখলে জামা কাপড় ভিজালাম, ওগুলো সব ধুয়ে স্নান করে ঠাকুর পুজো করে এসে এবার ভাবছি রান্না বসাবো। তো আজকে না মানে না ভেজালেই ভালো হতো, কারণ স্নানটা করে এমনি একটুখানি জামা কাপড় থাকে, যেহেতু বাবার স্কুল ড্রেসটা থাকে স্যাটারডে, আবার ওর পাপার ডিউটির ড্রেস থাকে। তো আজকে মানে ভেজানোটা উচিত হয়নি, না ভেজালে ভালো হতো, আগামীকাল ধুয়ে নিতাম ভালো হতো। তো প্রথমে ভাবলাম যে বাবাই তো ঘুম থেকে উঠে গেছে, তো ধুয়েই নিই, ভিজিয়ে দিই, স্নান করার সময় ধুয়ে দেবো। তো ধুতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, এখন রান্না বসিয়ে দিই ঝটপট করে, যেহেতু মটন এনেছে, মটনটা রান্না করতে হবে। তো আর বাবাই খেলছে, ওর একটা যে বন্ধু আসে মাঝে মাঝে, তোর বন্ধু এসছে আজকে, ওরও স্কুল ছুটি, তো দুজনে মিলে খেলছে, খেলুক। কারণ বাবাই শুধু ছাতু খেয়েছে, তো আমিও শুধু ছাতুই খেয়েছি, হয়তো খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করে আর কি রান্নাটা বসিয়ে নিই। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে স্যালাডের জন্য সব কেটে মানে ছাড়িয়ে নিচ্ছে, এখনও কাটা হয়নি। আর আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে মটনের আলু ভাজা হয়ে গেছে। আর মটন দেখো কষানোও কিন্তু আমার হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছি। এবার প্রেশার কুক করবো, কেমন লাগছে জানাবে। এবার প্রেশার কুক করে নিই। তো আর এই হচ্ছে কিন্তু মাটনের ফাইনাল লুক, দেখেছি উপরে অনেক তেল ভেসে গেছে, একটু মটনে একটু তেল না ভাসলে ভালো লাগে না। তো এইরকম হয়েছে, গরম আছে তো এখনও, বাটিতে ঢালবো একটু পরে। এই হচ্ছে দেখো আজকে রান্নাবান্না, ভাত, আগেই স্যালাড দেখিয়ে দিই, স্যালাড রায়তা বানিয়েছি। আর হচ্ছে এখানে রয়েছে এই যে মসুর ডাল করেছি, আর এই যে এখানে রয়েছে মাটন। এই হচ্ছে মাটনের ফাইনাল লুক, বেশ ভালোই তেল বেরিয়েছে। একটুখানি মানে তেলটা না বেরোলে না ভালো লাগে না মাটনে। তো কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর রয়েছে পাঁপড় ভাজা ডালের সঙ্গে, এই যে এই প্লাস্টিকটাই রেখেছি, অল্প করেই ভেজেছি, ডালের সঙ্গে পাঁপড় ভাজা আর মাটন, ব্যাস এইটুকুই করেছি আজকে। এই যে বাবাই আর ওর বন্ধু দুজনকেই খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, মাটন দিয়ে ডাল দিয়ে দিয়েছি। ইভিনিং, তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একটা ঘুম দিয়ে উঠেছি, বুঝলে। এই যে এখন খাচ্ছি পেয়ারা, সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা ঠাকুরকে দিয়েছিলাম পেয়ারা, তখন আর খাওয়া হয়নি, আর রান্নাবান্নার চাপ ছিল। তার মধ্যে দুপুরে খাওয়া দাওয়া করে মানে বিছানায় শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখছিলাম। তো ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর টের পাইনি। তো যাই হোক, সন্ধ্যা হলো, তখন ওর বাবা আমাকে ডেকে দিল, বলো ওঠো। তারপর সন্ধ্যা পুজো দিয়ে তারপর আবার মানে কন্টিনিউ করছি ভিডিওটা। তো যাই হোক, আজকে কিন্তু মাটনটা দারুণ হয়েছিল জানো না খেতে। মানে যেই দিন ভালো হয় আমি সেই দিন আর কি শেয়ার করি, আবার খারাপ যদি রান্না হয় সেটাও শেয়ার করি। বলতে পারো যে নিজে হাতে রান্না করেছো, হ্যাঁ নিজে হাতে রান্না করলেও কী বলো তো, প্রত্যেক দিন তো আর ভালো হয় না। আর এখানকার মটনের না সেই একটা মানে ওই গন্ধ বা ওই টেস্ট নেই, মানে ওই মাঝে মাঝে খেতে হয় তাই আমরা খাই। কিন্তু আমাদের ওখানকার মটনের যেই একটা গন্ধ থাকে, মানে খেলে হাতে যেন সেই গন্ধটা লেগেই থাকে, এখানকে সেই রকম সেই লাল মটনটা পাওয়া যায় না, মানে একটুখানি কীরকম টাইপের জানি হয়। তো যাই হোক, আজকে বেশ ভালোই লাগলো আর কি খেয়ে। আর কালারটা তো দেখলেই দারুণ এসছে। আর আজকে রবিবার হলেও কী বলতো, আজকে কিন্তু আমরা আর বেরোইনি, কারণ বৃষ্টি হয়েছে, দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, দুপুরে না বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল। তার মধ্যে কালকে থেকে তো বাবাইয়ের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো সেই কারণে আরও বেরোলাম না। আর বাবাইয়ের শরীরটাও না একটুখানি খারাপ, ওর একটুখানি সর্দি লেগেছে, মানে সর্দিটা অনেক দিন ধরেই একদম হালকা হালকা ছিল, আজকে সকাল থেকে দেখছি পুরো মানে নাক টানছে, তার বেশ ভালোই কাঁচা জল আর কি বেরোচ্ছে। জানি না মানে হঠাৎ করে ওই দুদিন আবার গরম পড়ে গেছিলো তো, আর স্কুলে যায় এসির মধ্যে থাকে, আবার বাসে তোমার এত গরম, তো সেই কারণে ঠান্ডাটা মানে জোরালো হয়ে গেল নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, ওকে নিয়ে একটুখানি আমি এবার দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি পড়তে বসিয়েছিলাম, আধ ঘন্টা, ওর বন্ধু ছিল তখনও, তো আধ ঘন্টা পড়ে টোরে তারপরে আমি এসে বিছানায় যেয়ে শুয়েছি, ওরা আবার একটু খেলছিল, তারপর ওর বন্ধু চলে গেল। তারপরে বাবা একটুখানি ফোন দেখছে এখন, ওর পাপার ফোন, যেহেতু ওর পাপা আজকে বাড়িতে, তো সেই কারণে আর কি।
তো এখন আবার পড়তে বসবো, ওই জন্য ভাবলাম আজকে আর বেরোবো না। একটুখানি ঘুম থেকে উঠলাম তো লেটও হয়ে গেল, 7টা বেজে গেছে। তো সেই জন্য আর না বেরোতেও ইচ্ছা করছে না, সেরকম কিছু কেনাকাটারও নেই আজকে। যদি কেনাকাটা থাকতো তাহলে না এমার্জেন্সি যেতেই হতো। ওর বাবা বলছে অনেকক্ষণ ধরে আমাকে যে চলো চলো, রোববার দিন না বেরোলে ভালো লাগে, গিয়ে ঘুরে আসে। আমার যেন আর ইচ্ছেই করছে না। তো যাই হোক, অনেকক্ষণ বসে তোমাদের সঙ্গে গল্প করে নিলাম। এই যে পেয়ারাটা খেয়ে নিই, তারপরে বাবাইকে নিয়ে একটুখানি জাস্ট মানে হয়ে গেছে বিকেলবেলা, বললাম না 1/2 ঘন্টা বসেছিলাম, তখন অনেকটা রিভাইজ করিয়ে নিয়েছি। আর এখন একটু জাস্ট রিভিশনগুলো একটু চেক করিয়ে নেবো, হয়ে যাব। কালকে হচ্ছে ওর ইভিএস এক্সাম, অতটা মানে টাফ নেই আর কি। ও মেনলি হচ্ছে হিন্দি আর ওড়িয়াটাই একটুখানি টাফ, যেহেতু আমি ঠিক মতন করাতে পারি না, ওই জন্য ওই দুটো একটুখানি টাফ। তো চলো দেখি বাবাই কি করে। হ্যাঁ, খাওয়া যেটা এই যে বাবাই আজকে একটুখানি ওর পাপার ফোন দেখছে। আজকে যেহেতু সানডে, সারাদিন আর দেখেনি, ওর ফ্রেন্ড এসেছিলো তো। পড়তে বসবে তো বাবা, পড়তে বসবে তো, তখন তো একটু পড়েছে, আবার রিভিশনটা একটুখানি করতে হবে না? একটুখানি ফোন দেখে নাও, তারপর পড়তে বসবে, ঠিক আছে? তো এই যে বাইরে তো আর বেরোয়নি, তো ঘরেই আছি। সেই জন্য বাবার জন্য একটুখানি চা করে আনলাম। আর বাবায় যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু গরম জল করে দিলাম ওকে, খাক। আর দুটো মানে বিস্কুট দিয়েছি আর কি। আর সবার জন্য একটুখানি মুড়ি নিয়ে এসেছি, মুড়ি চানাচুর তেল দিয়ে নিয়ে এসেছি। আজকে যখন বাইরে বেরোনি, তখন এটা দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা চলুক। প্রত্যেক সানডে তো আমরা বাইরে বেরোই, তো বাইরে বেরোলে তো টুকটাক মানে খাওয়া হয়ই। তো সেদিন আর সন্ধ্যাবেলা আর বাড়িতে আর কিছু খেতে হয় না। তো আজকে যখন বেরোয়নি, সেই জন্য একটুখানি চা করে আনলাম, মুড়ি মুখে আনলাম, এটাই খাই। আর আমি না চা খাচ্ছি না, কারণ বিকেলে যেহেতু একটুখানি ঘুমিয়ে নিয়েছি, জানি না রাতে কখন ঘুম আসবে। আর চা খেলে তো আর মানে দেখতেই হবে না, তাহলে হয়তো রাতে আর ঘুমিয়ে আসবে না। আমার এখন এই প্রবলেমটা হচ্ছে যে চা মানে সন্ধ্যের পরে যদি চা খাই, তাহলে আর রাতের ঘুমিয়ে আসে না। সেই জন্য আমার জন্য চা করলাম না, ওর পাপা জন্য শুধু লিকার চা করে নিয়ে এসেছি। আমি একটুখানি মুড়ি চানাচুর খেয়ে নেবো, হয়ে যাবে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি কাজও কমপ্লিট, বাসন ধুয়ে নিয়েছি। গ্যাসটা আজকে দুপুরবেলা না মুছিনি, তো এখন ভালো করে মুছে রাখলাম, কারণ কালকে সকাল হলেই তো রান্নাঘরে আসতে হবে, রান্না বসাতে হবে। তো ওরকম নোংরা গ্যাসে ভালো লাগে না, আজকে দুপুরে আর ইচ্ছা করছিল না, সেই জন্য আর কি মুছিনি। তো এখন মুছে হাঁড়ি টাড়ি ধুয়ে আর কি হাঁড়িতে জলও রেডি করে রেখে দিয়েছি, যাতে সকালবেলা উঠলেই আর কি রান্নাটা চাপিয়ে দিতে পারি। তো এই যে এখন আজকে বাবার বোতলে একটু জল ভরবো, এটাই কাজ রয়েছে। আর মোটামুটি সব কাজ হয়ে গেছে। তো চলো, আজকে সানডেটা এইভাবেই কাটালাম বাড়িতে বসে। আজকে আর বাইরে বাইরে বলতে বাজারে তো প্রত্যেক সানডেই যাই, আজকে আর যাইনি আর কি। এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স অন্য সানডে আর এই সানডের মধ্যে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর বাবার শরীরটা না একটুখানি খারাপই হচ্ছে, মানে সর্দিটা বেশ ভালোই দেখছি রয়েছে। তো রাতে একটা ভাবছি প্যারাসিটামল আর কি খাইয়ে দেবো। এই যে ঘোরাফেরা করছে, মানে আমি যতক্ষণ না গিয়ে বিছানায় শোবো, ও শোবে না, ঘুমাবেও না। তো এই তো জল টল ভরে নিয়ে তারপরে যাবো। চলো টাটা, বাই বাই।